তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সবে মাত্র পোস্ট করেছিলাম আগের দিনকে রাত্রিবেলাতে যে একটুখানি ভোরবেলাতে যে এরকম ওয়েদার থাকবে তখন আমরা একটুখানি যাবো, তো এই দিকের ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি কথা বলতে পরের দিনকে যে ওরকম কি সুন্দর একটা কুয়াশা কুয়াশা একটা এরকম দিন হবে তার ভাবতে পারিনি, সত্যি কথা। তারপরে ঘুম থেকে উঠে পড়েছি, ব্যাস উঠে পড়ে বললাম চলো একটুখানি যাওয়া যাক হাঁটতে হাঁটতে। তো ফার্স্টে এলাম আমাদের ঘাটটা এত সুন্দর লাগছিলো, সবাই আসে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো যে বড় বড় জায়গা যেখানে বসার জায়গা রয়েছে, মানে পুরোটা এই যখন বন্যা হয় না এগুলো পুরোটা ডুবে যায়। আর বাকি অন্যান্য জলে মানে ঘাটে অনেকটাই জল উঠে যায়, আর এখানে অতটা মানে ওঠে না, ওটা অতটাই লাস্ট ওঠে। তো যাই হোক, তো দেখতে পেলে ওখানে যারা এঁকেছে এটা বলছিল নাকি পার্কে না, মানে হোলিতে নাকি কারা এখানে সেই দোল উৎসব করেছিল সেই জন্য ওখানে করেছে। তো তারপরে দেখো কি সুন্দর লাগছিল এসে, জাস্ট ভাবছিলাম যে মনে হচ্ছিল একটু মানে গঙ্গাতেই সারাক্ষণ থাকি, গঙ্গার ঘাটে বসে থাকি। অনেকে আসে হাঁটতে হাঁটতে আসে, হাঁটতে আসার পরে তারা বসে থাকে অনেকক্ষণ ধরে। কি করবে, মানে একটা আলাদাই একটা ভাব, একটা শান্তি, কি সুন্দর ঠান্ডা। তারপরে হেঁটে আসার পরে তো আবার ভাবলাম কি যে যে গঙ্গা দেখতে আসার পরে তারপর ভাবলাম যে অত দূর সিঁড়িতে উঠতে হবে এখনও, এটা ভেবেই আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো কী করব। তারপর একটা ফুল নিয়ে, এটা অনেকে কাঠগোলাপ বলে, আবার অনেকে চাপা ফুল বলে, আমরা তো চাপা ফুল বলি। তো তারপরে চাপা ফুল কুড়িয়ে নিয়ে একটু তারপরে চলে এলাম হাঁটতে হাঁটতে পার্কে। তো পার্কে ভোরবেলাতে আজ অনেক বছর পর যাচ্ছি, ঠিক আছে। মানে প্রত্যেক বছর যাওয়া হয় না তা না, সরি সরি, এক বছর বোধহয় হচ্ছে। মানে আমি ভেবেছিলাম কি শীতকালেতেও আসবো, আর শীতকালে তো আরও সুন্দর লাগে, পুরো কুয়াশা কুয়াশা। আমি ভেবেছিলাম যে হ্যাঁ একদিন না একদিন আমি ঠিকই আসবো, শীতকাল তো রয়েছে। কিন্তু বিশ্বাস করো সেই একদিনটা আর আমার জীবনে এলো না, আর কোনো একটা দিনও আমি শীতকালে তাড়াতাড়ি উঠতে পারলাম না। তো যাই হোক, তো তারপরে আমি যেহেতু মাম্পিকে বলেছিলাম যে মাম্পি তুই যাবি আমার সাথে, তো মাম্পি বলেছে হ্যাঁ ঠিক আছে চ। তারপরে মাম্পির সাথেই যাই হাঁটতে, মাম্পিও যায় বা রিম্পিও যায়, দুজনেই যাই। যাই হোক, তো একবার মাম্পির সাথে আমি হাঁটতে গেছিলাম, হায়েস্ট বাগমোড় অবধি হেঁটেছিলাম, বিশ্বাস করো। বাস স্ট্যান্ডে বসে না পুরো হাঁপিয়ে গেছিলাম, এতটাই কষ্ট হচ্ছিলো। মানে ওটা তাও কি একটানে যাইনি, মানে রোজ দিন হাঁটতে বেরিয়ে তারপরে একদিন বললো যে চ একদিন বাগমোড় যাবি। হ্যাঁ ঠিক আছে চ তাহলে বাগমোড় যাওয়া যাক। তারপরে যাওয়ার পর যেই বসে পড়েছি, যেহেতু অভ্যাস নেই তো অতটাভাবে হাঁটা, তখন একদম পুরো থরথর করে হাত পা কাঁপছে, ঠিক আছে। আর এত ঘামছিলাম বলার মতন, সে এই বুঝি গেল। তারপরে যে আর বাড়ি ফিরতে হবে না মনে হচ্ছে, এইবার মনে হচ্ছে টোটো করে বাড়ি আসতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তার মধ্যে খালি পেটে ছিলাম, তো মর্নিং ওয়াকে তো নিশ্চয়ই কেউ খেয়ে দেবে বেরোয়। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে যে পারবো, যা কিছু হবে না। তারপরে সেই গিয়ে অনেকক্ষণ বসে তারপরে আসতে হয়েছিল, নয়তো প্রচণ্ড অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিলো আমারও প্লাস ওরও, দুজন মিলে হাঁপাচ্ছিলাম, কী আর করবো। যাই হোক, তারপরে মাঝখানে তো মানে আগে দৌড়াতেও যেতাম যদিও। তো যাই হোক, এখানে একটা বলে রাখি কথা, মানে দেখো ভোরবেলা যে এটা যে ভোরবেলার পার্ক, এটা কেউ বলবে মানে কি সুন্দর লাগছে দেখতে। সব থেকে বড় কথা মানে গঙ্গার এপার ওপার দেখা যাচ্ছে না, হ্যাঁ মানে খালি ওখানটা ফগি একটা রয়েছে, দারুণ লাগছে। আর ওই যে ছিল গ্যালারি, ওই গ্যালারিতে তো বিকেলবেলা আমরা আসতাম, আগে বলতে গেলে কি মানে স্কুল থেকে শেষ হয়ে আমরা সবাই মিলে আসতাম, এসে অনেকক্ষণ আড্ডা দিতাম। মানে এই দিনগুলো ভুলে যাই আর কি। যাই হোক, ভুলে যাওয়ারই কথা, এগুলো মাঝে মাঝে মনে পড়ে। তারপরে একটু হাঁটতে হাঁটতে এসে পার্কটাকে টাটা দিয়ে তারপরে আমরা চলে এলাম এই একটা, এটা কি একটা আশ্রম ছিল লেখা, কি সারস্বত আশ্রম বোধহয়, আমি ভুলে গেছি, যাই হোক মনে পড়ছে না। আর এইখানটা যে দেখতে পাচ্ছ, এইখানটা কিন্তু ফ্রিতে ডাক্তারও বসে, আর ফ্রিতে ওষুধ দেয় কিনা আমি ঠিক জানি না। তারপরে এখানে আশ্রমে ঢোকার পরে একটা সাধু বলছিল, ওটা সাধুই তো হবে, যাই হোক। তো উনি বলছে কে এই তোমরা কোথায় যাচ্ছ, আমি একটু গঙ্গার বাড়ি যাবো। বলছে ঠিক আছে একটু দাঁড়াও, জোর ভয় পেয়ে গেছে যে কী রে বাবা কী বলবো। তারপরে ওখান থেকে বললো কি যে এই শিব ঠাকুরটা নিয়ে যাও, তো এটা ভাঙা শিব ঠাকুর, তো ভাঙা শিব ঠাকুর রাখতে নেই, এটা নিয়ে গিয়ে গঙ্গার জলে কিন্তু ফেলে দেবে, যাতে পুরো মানে মানে বলেছিল কি ফেলে দেবে যাতে ডুবে যায়, মানে এরকম একটা ব্যাপার বলেছিল। হ্যাঁ ঠিক আছে, তো চলো। তো তারপরে দেখো, তারপর নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম, চলো এবার আমরা ওই মন্দিরের মাথাতে উঠবো। আর এইখানে কিন্তু যোগা ক্লাসও হয়, ঠিক আছে। আমরা যতবার হাঁটতে এসেছিলাম ততবার ভেবেছিলাম যে যোগা ক্লাস করতে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের আর আশা হয়ে ওঠেনি। হ্যাঁ, আর শীতকাল তো আমার 8:30 9টার আগে ঘুমই ভাঙতো না। আর গরমকালে একদিন উঠেছিলাম, তারপরে আর একদিন ওঠেনি, মানে এই হয়। যাই হোক, তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এইখানটা থেকে এবার স্টার্ট হচ্ছে ফুলের বাগান। কত
তো যে ফুল গাছ রয়েছে বলার মতো না, এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, ফলেরও গাছ রয়েছে, কিন্তু শুধু যে ফুলের গাছ আছে তা তো নয়। এবার এখানে ভাবছি কি এটা এটা আমি কি এটা কি ফল, এটা কি ফল, এই ফলটা তো হেভি দেখতে। তো বাপি বলছে এটা ফল না, এটা ভালো করে দেখ, এটা ফুল। যে ফুল এটা, তাই যে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ তো এরকম হয় না, তাই যে হবে হয়তো অন্য অন্য কোনো। আর এই দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল বড় একটা হল ঘর টাইপের, আর অতগুলো জানলা দিয়ে রেখেছে। এইখানেই যোগা ক্লাস হয়, আর এখানে সবাই যোগা করতে আসে। আর এখানে কিন্তু পুরো ফ্রিতে হয়, আর 5:30 বা 5টার আগে ঢুকতে হয়। তো যাই হোক, তো তারপর এখানে দেখো আমি এই ঘাটটা দিয়ে ঢুকে পড়লাম, মানে এই গেটটা খুলে ঢুকে পড়লাম। এই গেটটা খুলতে আমার এত মানে পুরো হাঁপিয়ে গেছি যে একটুখানি। এটা লোহার গেট যদিও, কিন্তু লোহার গেটই তো হয়, তাই না? তাহলে থরি কি স্টিলের গেট হয়? কিন্তু এই গেটটা যেন বিশাল ভারী, মানে বিশাল ভারী। তো যাই হোক, তো তারপর উনি যেহেতু বলেছিল শিব ঠাকুরটা দৌড়ে ছুঁড়ে ফেলে দিতে, হ্যাঁ, যাতে মানে জলে ডুবে যায়, তো জলে থরি কি নামিয়ে দেবো? তো যাই হোক, একটুখানি প্রণাম টনাম করে নিলাম। মাপি করলাম প্রণাম টনাম করবি, বললো যে না, তা ঠিক আছে। তারপরে ওখানটা ছুঁড়ে ফেলে দিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আশ্রমেরই ঘাট, এইখানে সব সাধুগুলো স্নান করে। এবার যারা ঘুরতে আসে তারাও অনেকে স্নান করে। তো যাই হোক, তো ঘাটটা একটুখানি দেখিয়ে দিই দেখো। কিন্তু এই ঘাটটা আমার একটু ভয় ভয় লাগে, তাই তো জানি বুঝতে পারি না। তো যাই হোক, তো এই ঘাটের পাশেই মানে বাঁ দিকে রয়েছে শ্মশান ঘাট। হ্যাঁ, তো যাই হোক, আমার মোট কথা ভয় লাগে। তারপরে আস্তে আস্তে তখন দেখলাম যে উড়ে বাবা, এত বড় বড় কড়াই এখানে কী করছে? তারা আশ্রমে থাকবে না তো কোথায় থাকবে? তো তারপরে সবাই একজন বোধহয় জিজ্ঞাসা করছিল যে এখানে ভোগ কখন হয় বা কিছু, তখন বলে ভোগ কিন্তু পয়সা দিয়ে কাটতে হয় বা কিছু, এরকম কিছু একটা বললো। ঠিক যাই হোক, আমার ঠিক মনে পড়ছে না, তাই জন্য আমি এটা নিয়ে আর কোনো কিছু বিস্তারিত বলতে চাইছি না। তো তারপর এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে এখানে সব মানে এত সুন্দর পদ্ম ফুলটা রয়েছে। তো আমাকে মাম্পি বললো, পদ্ম গাছটা তুই দেখলি না, ওখানে পদ্ম ফুলটা পড়েছিল। আজ কোথায়? এবার যেহেতু মাম্পি আমার থেকে একটু লম্বা, তো সেই জন্য ও হয়তো দেখেছে, আমি আর খেয়াল করিনি। তারপরে এই দেখো আসার সময় কিন্তু ওখানে ঢুকবো, তারপরে যখন বললো যে ঠিক আছে দাদা দাদা একটুখানি দেখে আসি, তারপরে দেখছি ওই দেখো একটা ছোট্ট কুড়ি, আর এই দেখো পদ্ম ফুলটা হয়ে এতটাই ভারী যে ওটা একটা পড়ে গেছে, দিল টুট গয়া। তো যাই হোক, আর কি করা যাবে। আর এখানে কিন্তু মানে আশ্রমে এত সুন্দর সুন্দর ফুলের চাষ করেছে, মানে চাষ করেছে না কি, যাই হোক, মোট কথা প্রচুর প্রচুর ফুল অনেক রকমের। আর ওইদিকে ছিল জারবেরা, ওটা জারবেরা বলে তো, আমি ঠিক জানি না। আর এইখানে হচ্ছে স্বামীদের মানে কিছু, মানে ঋষি ঋষি ঠিক জানি না, মানে কিছু সাধুদেরই রয়েছে ওখানে সমাধি। আর এই দেখো এই রকম বড় বড় ঝুড়ি তুলেছে, মানে ঝুড়িগুলো নিয়েছে, এর মধ্যে ফুল তুলবে বলে। মানে কত রকমের যে ফুল হয় বলার মতো না, এত সুন্দর সুন্দর প্রচুর প্রচুর রকমের ফুল হয়। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ওপরটা, এই ওপরটা কিন্তু আগে এত বড় ছিল না। এটা বলতে পারবে এটা কী গাছ? এটা হচ্ছে আঙুর গাছ। আঙুর কিন্তু অনেক ধরেছিল, কিন্তু বিশ্বাস করো অনেকবার একটুখানি বলছিলাম, আমি বললাম কি আঙুর গাছ কী করে হয়, আঙুর চারা কী করে হয়? বলছে কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে এসে করবে। দেখ বাবা, আমি তো ভাবছিলাম যে একটুখানি আঙুর পারবো, যে আঙুর পারবে। আর সত্যি কথা বলতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তারপরে আমি তো সত্যি কথা বলতে ভেবেছিলাম যে কী করব, যদি মানে একটুখানি যদি পারতাম তো কী হতো, তাই না? তো যে হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা চারিদিকে লাগানো রয়েছে। আর এখানটা ছিল পুরোপুরি পদ্ম আর শালুকের পুরো বাগান বলতে পারো। এত সুন্দর সুন্দর হয়ে আছে বলার মতো না, মানে অনেক সুন্দর কালার। আচ্ছা, নীলপদ্ম কি চাষ করা যায়, মানে অন্য কোথাও লাগালে হবে? যাই হোক, জানি না। তো তারপরে এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একবার আমি আর রিম্পি হাঁটতে এসেছিলাম, বোধহয় ওটা আমফানের পরের দিনকেই বোধহয়, ঠিক মনে পড়ছে না। তোমার এই যে মানে চুল্লিটা আছে, ওই চিমনি যেটার বলে শ্মশানঘাটে, ওইটা ভেঙে পড়েছিল এখানে, জানো? ওটার ওদের নতুনটা না পুরোনোটা মোট কথা ভেঙে পড়েছিল। তারপরে এখানে দেখো দেখাচ্ছিলাম কত রকমের। তো তারপরে কিন্তু ওইখানটা কি সুন্দর একটা আমলকি গাছ ছিল, যেহেতু আমাদের একবার প্রজেক্ট দিয়েছিল তখন সেটার জন্য বুঝতে পেরেছিলাম। তো তারপরে এখানে বলছিলাম যে এখানে উঠবো আসার সময়, এই দেখো এইখানটাই আমরা এসে হাঁটতে আসার পরে এই জায়গাটা একটুখানি বসে আমরা একটুখানি ব্যায়াম করতাম। দেন তারপরে একটুখানি মানে পুরো মনে হচ্ছে কি শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি। আর কলকে গাছটা দেখছি অনেক দিন পর যেহেতু এসেছি, তাও অনেক মাস বলতে পারো, বা মানে 1 বছর পর বলতে পারো। তো কলকে গাছটা এত বড় ছিল না তখন, কলকে গাছটা মানে এখন বড় হয়েছে। যাই হোক, ভালো লাগছে ওখানটা, কি সুন্দর। ওখানটা তো মনে হচ্ছিল একটুখানি শুয়ে পড়ি। আর তারপরে এই দেখো এখানটা থেকে একটুখানি ভাবলাম ঘুরে ফেলি। আর তারপরে ওখানে যখন লাফিং ক্লাস হচ্ছে, মাম্পি জোর হেসে দিয়েছে। মাম্পি বলছে কি এটা কী হচ্ছে? আমি যেটা লাফিং ক্লাস হচ্ছে রে, এখানে তো লাফিং ক্লাস হয়। বলছে তাহলে আমরা শুরু করলাম, যে না থাক থাক, এখানে শুরু করিস না,
না, এবার ওইখান থেকে লোকজন সব পাগল হয়ে যাবে। তো যাই হোক, তো তারপরে এখান দিকেও দেখাচ্ছিলাম, দেখো মানে যে দিক দিয়ে দেখায় না কেন সেই দিকে মানে মোট কথা ভালো করে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা ছিল। আর দেখলে কি সুন্দর এখান থেকে ওই পারটা দেখা যাচ্ছিল। আর এই ত্রিশূলগুলোই বোধহয় নতুন লাগিয়েছে, কী জানি ঠিক মনে পড়ছে না, কতদিন বাদে এলাম, সব কিছু যেন ভুলে খেয়েছি ওই জন্য। আর দেখতে পেলে ওই দিকে যে তখন দেখালাম ওটা কিন্তু লঞ্চ ঘাট ছিল। তো ভাবলাম কি যে লঞ্চ ঘাটে একদিন যাবো। তো যে লঞ্চ ঘাটে আর সত্যি কথা বলতে আগে যেরকম আমরা আড্ডা দিতাম, বসে থাকতাম, সেই রকম আর ওই আগের ব্রিজটাই নেই। তো বেকার ওখানে গিয়ে কী করবো, আর ওখানে বসতেও দেয় না, ঢুকতেও দেয় না, তাহলে ওখানে গিয়ে তো কোনো মানে নেই। সেই জন্য তারপরে আমরা চলে এসেছিলাম আশ্রমে। তারপরে আশ্রম থেকে বাড়ি ফেরার পথে তখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পরে সবে মাত্র বাড়িতে বসেছি, তারপরে চিকু এসে কোলে বসে পড়েছে। আর হ্যাঁ, চিকু যেহেতু রিসেন্টলি বাচ্চা দিয়েছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম শিবরাত্রির পরের দিনকে বাচ্চা দিয়েছে। তো এই দেখো ওর বাচ্চাগুলো দেখেছো কি বড় বড় হয়েছে, আর এত জোরে চেঁচায় না বলার মতো না, পুরো মাথা খারাপ হয়ে যায়, এত জোরে চেঁচাবে চি চি পি পি। তারপরে আমি বলছি এই দাঁড়া একটু দাঁড়া, তোদেরকে একটুখানি দেখাই তোরা যে হয়েছিলিস ছোটবেলায়, তোদেরকে একটুখানি দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ এতটা চঞ্চল যে ঠিক করে ধরে রাখতে পারছিলাম না, মানে এতটা পুরো ছটপট করছে, বাবারে বাবারে। একটুখানি ধরেছে বলে মনে হচ্ছে যেন এখনই আজরে খামচে দেবে আমায় একবারে, যা তা অবস্থা করে দেবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আগের দিনকে একটা ভিডিও ক্লিপ তুলেছি, চলো তোমাদেরকে একটুখানি দেখাই আর তোমরা একটুখানি দেখো।